হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাসটা আগস্ট মাস, এই সময়ে আপনার ছাদ বাগানে সমস্ত প্রজাতির ড্রাগন গাছগুলোতে ফুলে ফুলে বা ফলে ফলে ভর্তি হয়ে আছে। তবে ফুল আসলেই যে সমস্ত ফুলগুলোর পরিপূর্ণতা পেয়ে ড্রাগন ফলগুলো বড় হয়ে উঠবে বা ড্রাগন ফলগুলো হয়ে উঠবে এমনটা নয়। পাশাপাশি সমস্ত গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য এই সময় কি পরিচর্যা করতে হবে অত্যন্ত সাধারণভাবে সাবলীলভাবে আজকের ভিডিও থেকে আলোচনা করব। যদিও আমার গাছে এই বছরে প্রথম ফুল এসেছিল, অল্প পরিমাণ ফুলের মাধ্যমেই কিন্তু আমি আমার ছাদ বাগানকে সার্থকতা দান করতে পেরেছি। তাই ছোট থেকে বড় সমগ্র ছাদ বাগানিরা যারা ড্রাগন গাছে ফুল আনানোর জন্য পাগল হয়ে যাচ্ছেন বা কিভাবে ফুল আসবে বা ফলগুলোকে কিভাবে পরিচর্যা করবেন এটা নিয়ে উদ্গ্রীব হয়ে আছেন, আসুন তাদের জন্য থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে ছাদ বাগানে আপনার কাছে যে কোনো প্রজাতির ড্রাগনের জাত থাকতে পারে। যে কোনো প্রজাতির ড্রাগন জাত থাকুক না কেন, যদি সেই গাছটি ম্যাচুরিটি পেয়ে থাকে, সেই গাছটি ফুল ফল আসার জন্য উপযুক্ত হয়ে ওঠে, তবে আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। ড্রাগন একটি ক্যাকটাস জাতীয় ফল। এই ক্যাকটাস জাতীয় ফল ড্রাগন গাছ প্রচুর পরিমাণ কিন্তু নিজের শরীরে জল সংগ্রহ করে রাখতে পারে। সেই জন্য ড্রাগন গাছের শরীরে প্রচুর পরিমাণ কিন্তু কাঁটা জাতীয় পদার্থ থাকে, আর এই কাঁটার মধ্যে থাকে প্রচুর পরিমাণ জলের সংস্থান। আমরা ড্রাগন গাছে সাধারণত বেশি জল না দিলেও গাছটির কোনো ক্ষতি হয় না, সেটি আমরা জানি। এর একটাই কারণ, গাছের এই যে কাঁটা জাতীয় পদার্থ, এই কাঁটা জাতীয় পদার্থের মধ্যে প্রচুর পরিমাণ জল সঞ্চয় করে রাখে। তাই ড্রাগন গাছ করলে যে খুব বেশি পরিমাণ গাছের গোড়াতে জল দিতে হবে এই ধারণা থেকেও কিন্তু অনেকে করতে চায় না। তবে তাদের বলবো এই ধারণাটি ভ্রান্ত ধারণা। আপনি খুব সামান্য পরিমাণ জল দিলেও কিন্তু আপনার ছাদ বাগানে ড্রাগন গাছ খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে। এবার আসে ড্রাগন গাছের খাবার দেওয়ার প্রক্রিয়া। যে কোনো গাছের প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ করতে হয়। সেই প্রক্রিয়াকরণটাকে কিন্তু আপনাকে চক্রাকারে করতে হবে, অর্থাৎ আপনি 3 মাস পরে খাবার দেন আর 3 মাস আগে খাবার দেন, চক্রাকারে কিন্তু করতে হবে। অর্থাৎ এখন খাবার দিলে আবার 2.5 থেকে 3 মাস পরে আবার খাবার দিতে হবে। এই চক্রাকারটা কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে। এরপরে গাছটি যখন বড় হয়ে উঠবে, ম্যাচুরিটি পাবে, ঠিক তখনই কিন্তু গাছ ভর্তি ফলন আসবে, ফুল আসবে। দেখুন আমার গাছে প্রচুর পরিমাণ ফুল এসেছিল, কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে অনেক ফুল পচে নষ্ট হয়ে গেছে। এর মধ্যে অনেক ফলও আমি হারভেস্ট করেছি। এখনও পর্যন্ত কয়েকটি ফুল ফোটার জন্য প্রস্তুত হচ্ছে, একটি ফল হারভেস্ট করব এবং আরেকটি ফল কিন্তু নষ্ট হয়ে গেছে। এভাবেই কিন্তু চলতে থাকবে। এটা ছাদ বাগানীদের জন্য একটা স্বাভাবিক বিষয়। তবে বেশিরভাগ ফুলগুলো যাতে প্রচুর পরিমাণ এখান থেকে ফলন পাওয়া যায় তার জন্য আপনাকে বিশেষ কিছু স্টেপ নিতে হবে। প্রথমত গাছে যখন ফুল আসার সময় হবে আপনাকে একটা ভালো মানের ফাঙ্গিসাইড কিন্তু দিয়ে দিতে হবে। ভালো মানের ফাঙ্গিসাইড যদি আপনারা গাছে দিয়ে দেন তাহলে গাছে নানা ধরনের ফাঙ্গাসের আক্রমণ থেকে সমস্যা থেকে দূর করে ফুল আসার পরে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে ফুল ঝরে পড়া বা ফুল হলুদ হয়ে ঝরে পড়া, এই ধরনের পচে যাওয়া ফুলগুলোর হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে। কি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন? সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টারটপ, অ্যান্টাকল, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি প্রয়োগ করতে পারেন। কন্টিনিউয়াসলি আপনি ফুল আসার আগে থেকে ফল হারভেস্ট করার আগ পর্যন্ত কিন্তু প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবার আসি ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল না আসলে আপনাকে কি করতে হবে। অনেকে ছাদ বাগানে আছেন যাদের ড্রাগন গাছে প্রচুর পরিমাণ বড় হয়েছে কিন্তু ফুল আসে না। তাদের একটাই সমস্যা হতে পারে, আপনারা গাছগুলোকে সঠিকভাবে পুষ্টি প্রদান করতে পারছেন না, অথবা ড্রাগন গাছের একটা লক্ষণ হলো গাছগুলো উপর থেকে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া বা বেঁকিয়ে দেওয়া। এই পদ্ধতি অবলম্বন না করলে আপনার খাড়া ডালে কিন্তু কখনো ফুল আসবে না।
তাই ডালগুলোকে সবসময় ঝুলন্ত অবস্থায় রাখবেন এবং গাছে যদি কোনোভাবেই কোনো রকম প্রক্রিয়া করে ফুল না আসে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ভালো মানের পিজিআর আপনাকে স্প্রে করতেই হবে। এই ভালো মানের পিজিআর বলতে আমরা কোন পিজিআরকে জানি বা বুঝি? পিজিআর বাজারে অনেক ধরনের আছে, তবে আমি যে পিজিআরটির কথা বলবো সেটি কিন্তু সব ছাদ বাগানিরা প্রয়োগ করে না বা এর ব্যবহার বিধি জানে না। সেটি হলো বুস্টার 2। এই বুস্টার 2কে আমি ছাদ বাগানের ব্রহ্মাস্ত্র বলে থাকি, কারণ দীর্ঘদিন ধরে যে সমস্ত গাছে ফুল আনাতে পারছেন না, যে সমস্ত গাছে আপনি বেকার পরিচর্যা করছেন বলে মনে হচ্ছে, সেই সমস্ত গাছে আপনি একবার এই বুস্টার 2 পিজিআর প্রয়োগ করে দেখুন। সিজনে আপনার ছাদ বাগানে যদি ফুল না এসে থাকে তাহলে আমাকে কিন্তু অভিযোগ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে যথাযথ কারণ বলে দিতে পারবো। তবে এমন কোনো ছাদ বাগানই নেই যারা বুস্টার 2 প্রয়োগ করে সফলতা পায়নি বা সফলতা অর্জন করতে পারেনি। তাই গাছের ম্যাচুরিটি আসলে অর্থাৎ ফুল ফল ধরার মতো উপযুক্ত বয়স হলে অবশ্যই ফুল ফল যদি না আসে আপনাকে অবশ্যই বুস্টার 2 প্রয়োগ করতে হবে। বর্ষাকালে যেহেতু ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সময় বা ফুল আসার একটা মুহূর্ত, তাই বর্ষার আগে আপনার ছাদ বাগানে সমস্ত কার্যকলাপ অর্থাৎ খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ, ফাঙ্গিসাইড দেওয়ার প্রক্রিয়াকরণ কিন্তু শেষ করে ফেলতে হবে। এই খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ শেষ করা হয়ে গেলে আপনার ছাদ বাগানে দেখবেন শক্তি সামর্থ্য নিয়ে যে সমস্ত ফুলগুলো আসবে সেই সমস্ত ফুলগুলো কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু সফলতা হবে এবং প্রচুর পরিমাণ শক্তিশালী হয়ে উঠবে। ধীরে ধীরে কিন্তু ফুলগুলো কিন্তু ফুটে উঠবে এবং একসময় ফলে রূপান্তরিত হবে। ড্রাগন ফল খেতে স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত কার্যকরী, তাই ডক্টররাও কিন্তু এই ফল খেতে সাজেস্ট করেন। আর সেই আশা নিয়ে এবং ছাদে ফল করব সেই ভরসা নিয়ে আমরা ছাদ বাগান করতে থাকি, কিন্তু কখনো কখনো সফলতা পায় না, সের জন্য আমরা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ি। তবে আমি বলবো গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে আমার দেওয়া তথ্য অনুযায়ী পরিচর্যা করুন, আশা করি আপনি সফলতা হবেন এবং আপনার একটি ফল আসলেও যদি আপনি খুশি হন তাহলে সেই খুশির জন্য টিপস গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল থেকে আপনি অবশ্যই পাবেন। এরপরে আসি ড্রাগন গাছের সবশেষ পরিচর্যা হলো কীটনাশক প্রয়োগ। কীটনাশক ফাঙ্গিসাইড একত্রে প্রয়োগ করতে হয়। গাছের বিভিন্ন রোগ বালাই ব্যাধির উপরে নির্ভর করে কীটনাশক প্রয়োগ করতে হয়, কারণ কীটনাশক গাছের বেশি প্রয়োগ করা ভালো না, আবার অল্প প্রয়োগ করলেও গাছের ক্ষতির সম্ভাবনা থেকে থাকে। তাই গাছে পতঙ্গ আছে কিনা, পতঙ্গর উৎপাত হয়েছে কিনা, পতঙ্গর আক্রমণ হচ্ছে কিনা সেটা জেনে বুঝে তারপরে কিন্তু কীটনাশক প্রয়োগ করবেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এইভাবে ছাদ বাগানের সমস্ত ড্রাগন গাছে আপনি এইভাবে পরিচর্যা করুন এবং ছোট ড্রাগন গাছগুলোতে আপনি নিয়মিত খাবার দিন। দেখবেন আপনার ছাদ বাগানের ড্রাগন গাছগুলো খুব সুন্দর স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে, ফুলে ফলে কিন্তু ভর্তি হয়ে থাকবে। ধন্যবাদ।